আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে মুভি পিডিএফ এই অ্যাপ্লিকেশনটিকে লাইফ টাইমের জন্য সাবস্ক্রিপশন বাইপাস করে ব্যবহার করবেন। তো মুভি পিডিএফ অ্যাপ্লিকেশনটি ওপেন করলে এখান থেকে আমরা নিচের দিকে দেখতে পারতেছি প্রচুর অ্যাড শো করতেছে, ঠিক আছে। এই যে ব্যানার অ্যাডগুলো শো করতেছে এবং এখান থেকে প্রিমিয়াম লেখাটা মানে আইকনটা শো করতেছে। আমরা এটার উপরে যদি ক্লিক করে দিই তো এখানে কিন্তু আমাদেরকে পারচেস করতে বলবো। ওকে, এই যে পারচেস স্টেট, এটা আছে পারচেস স্টেট, এটা এখান থেকে পারচেস করতে পারবো আমরা। এরপরে সিম্পলি আমরা যদি হচ্ছে অ্যাকাউন্টে ক্লিক করে দিই, এখান থেকে দেখেন আপগ্রেড টু প্রিমিয়াম নামে একটা অপশন আছে। ওকে, তো চলুন আমরা এগুলোকে বাইপাস করে রিমুভ করে ফেলি। তো প্রথমত আমরা এমটি ম্যানেজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে ফেলবো। এরপরে এখান থেকে মুভি পিডিএফ এই অ্যাপ্লিকেশনটি আপনারা নিয়ে আসবেন। ওকে, এটা নিয়ে আসবেন। অথবা আরেকটা সিস্টেম দেখাচ্ছি, সেটা আছে এপিকেস টু এপিকে। এই অ্যাপ্লিকেশনটি আমি আপনাদেরকে দিয়ে দিব। এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে সিলেক্ট ফ্রম ইনস্টলেড অ্যাপস এটার উপরে ক্লিক করলে কিন্তু এখান থেকেও আমরা নিয়ে আসতে পারবো। এমনকি চাইলে আমরা আমাদের এপিকেস ফরম্যাটটি এখান থেকেও আমরা সিলেক্ট করে সরাসরি নিয়ে আসতে পারি। তো আমি ডিরেক্ট আনার চেষ্টা করি। ওকে, তো এখান থেকে সিলেক্ট ফ্রম ইনস্টলেড অ্যাপস এটার উপরে ক্লিক করলাম। এখান থেকে আমি সার্চ করব মুভি পিডিএফ, চলে আসছে, এটার উপরে ক্লিক করব। তো এখান থেকে সেভে ক্লিক করে ফেলে দেখেন আমাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু মানে এপিকেস থেকে এপিকেট ফরম্যাটে চলে আসবে, মানে এপিকেতে চলে আসবে এবং অ্যাপসটি কিন্তু লাইট ভার্সনে চলে আসবে এবং হচ্ছে অ্যাপের মধ্যে যে বোঝা সকল কিছু দূর হয়ে যাবে, অ্যাপের ওজন অনেকটা কম হয়ে যাবে। ওকে, তো এটা আপনারা ব্যবহার করে দেখবেন। তো যখন আমরা কোনো অ্যাপস এমটি ম্যানেজার দিয়ে এপিকেস থেকে এপিকেতে রূপান্তর করি, সেটা কিন্তু অনেক এমবি হয়ে যায়, মানে সাধারণ যত জায়গা দখল করে তার থেকে 3 গুণ 4 গুণ হয়ে যায়। তো এপিকেস টু এপিকেটে ব্যবহার করলে কিন্তু হবে না, ঠিক আছে। যেটা মানে তার জায়গা সেটাই থাকবে। তো আমরা এখন আবারও এমটি ম্যানেজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে ফেলবো। তো দেখেন ওপেন করলাম, আমাদের সামনে কিন্তু মানে সরাসরি এপিকেস থেকে এপিকেতে চলে আসছে। আমরা এটার উপরে ক্লিক করে ফেলবো। এখান থেকে সিগনেচার ভেরিফাইড ফেল্ড দেখাচ্ছে, কোনো সমস্যা নেই, আপনারা চাইলে ক্লিক করতে পারেন, না চাইলে নাও করতে পারেন। আমি এখান থেকে ভিউতে ক্লিক করে দিব। এরপর এখান থেকে ডেস্ক ফাইলে ক্লিক করবো, এখান থেকে ডেস্ক এডিটর প্লাস, এরপরে সিলেক্ট অল, এরপরে জাস্ট ওকেতে ক্লিক করবেন। তো এরপর দেখেন ডেস্ক ওপেন হয়ে গেছে। আমরা এখান থেকে সার্চ ক্লিক করব, এখান থেকে স্টার্ট নিউ সার্চ, এখানে আমরা সিলেক্ট করে দিব মেথড নেম। এখানে অবশ্যই মেথড নেম সিলেক্ট করবেন। এখান থেকে এটাকে এই সেগমেন্টটাকে ইউজ করে ফেলবেন। এরপরে এখান থেকে টাইপ করবেন পারচেস, এখানে টাইপ করবেন পারচেস। ওকে, তো পারচেস এই যে অপশনটা টাইপ করবেন, করার পর এখান থেকে সিম্পলি ওকেতে ক্লিক করে দেবেন। তো দিলে এখান থেকে আমরা নিচের দিকে স্ক্রল করে এখানে কিন্তু সরাসরি একটা মানে বুলিয়ান মেথড পেয়ে যাবে, এই যে বুলিয়ান জেট মেথড, এটার উপরে জাস্ট ক্লিক করে দেবেন। তো এটার উপরে ক্লিক করে এখান থেকে একটু জুম আউট করে ফেলি। তো এখান থেকে আমরা এখন নেভিগেশন আইকনে ক্লিক করে দেবো, উপরের দিকে নেভিগেশন আইকন, সিম্পলি এটার উপরে ক্লিক করেন। তো এখানে ক্লিক করে আমরা এখানে দেখতে পাচ্ছি ইজ পারচেসড। আমরা এটার উপরে 2 সেকেন্ড ট্যাপ করে ধরে রাখবো, রাখার পরে এখান থেকে ক্লিয়ার কোড করে দেবো। তো ক্লিয়ার কোড করলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে এই জায়গায় নিয়ে এসছে। আমরা এখান থেকে cont/4 ওই cont/4 v0, স্পেস 0x1, এখান থেকে 0x0 আমরা জাস্ট 0টাকে কেটে 0x1 করে দেবো। এরপর এখান থেকে জাস্ট সেভ করে ফেলেন। এরপরে কাজ শেষ, আমরা জাস্ট এটাকে মানে সেভ করে টেস্ট করবো আর কি, ঠিক আছে। ইনস্টল করে তারপরে টেস্ট করবো। অবশ্যই আগের অ্যাপ্লিকেশনটি আনইনস্টল করে দিতে হবে। এটা আমরা এমটি ম্যানেজার থেকে সরাসরি করতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আমাদের কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে। আমরা এখান থেকে এটা ইনস্টল করে ফেলি, ইনস্টল। ওকে, আগের অ্যাপ্লিকেশনটি আনইনস্টল করতে হবে। এরপরে হচ্ছে এখান থেকে আবারও ইনস্টল একবার ক্লিক করা লাগবে, ইনস্টল। তো ফাইনালি এখন ওপেনে ক্লিক করেন। ওপেনে ক্লিক করলে কিন্তু আমাদের সামনে অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেল। আমরা এখান থেকে ক্লোজে ক্লিক করে দিব। এখন দেখবো যে আমাদের এখান থেকে আলোতে ক্লিক করলে এখানে নিচে দেখতেছি কোনো ধরনের আর অ্যাড শো করতেছে না, ঠিক আছে। কোনো ধরনের অ্যাড শো করতেছে না, এখানে কোনো প্রিমিয়াম আইকন আর শো করতেছে না। একই সাথে আমরা যদি অ্যাকাউন্টে ক্লিক করি, এখানে কিন্তু আপগ্রেড টু প্রিমিয়াম একটা লেখা ছিল, এটাও কিন্তু আর শো করতেছে না। তার মানে আমরা এটাকে কিন্তু বাইপাস করতে পারছি এবং কোড এডিট করার মাধ্যমে, লজিক্যালি কোড এডিট করার মাধ্যমে। তো আশা করি ভিডিওটি আপনারা এনজয় করেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।